মর্নিং ফ্রেন্ডস, এখানে রান্না হচ্ছে মাছের ঝোল, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এখানে মাছের ঝোলটা করছি। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা পুরোটা দেখো, আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, রুই মাছ। এখানে মাছের ঝোলটা করব, হয়ে গেছে, ঝোলটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, একটু বেশি করেই ঝোল রাখতে হবে। তো দেখো জলটা দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দিই, হতে থাক। তো মাছের ঝোলটা নামিয়ে তারপর তোমাদের সামনে আসি, কেমন? গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন স্নান টান করে আমি পুজো দিয়ে সোজা তোমাদের সামনে আসলাম। আর আমাদের ওই দরজাটা না পর্দা লাগিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, কারণ ওই জায়গাটা দরজা থাকে তো ঢুকেই দরজা মনে হয়, তো ভালো লাগে না দেখতে। তাই ঘরে পর্দা ছিল, ওটা লাগিয়ে দিয়েছি। আর আমার সংসারের সমস্ত কাজটা শেষ। আর এখন আমি হাঁপিয়ে গেছি, মানে এত তাড়াতাড়ি স্নান করেছি, মাথায় শ্যাম্পু দিলাম, তাড়াতাড়ি স্নান করেছি, তাড়াতাড়ি করে পুজো দিয়েছি, কারণ আমাকে ভিডিওটা স্টার্ট করতে হবে। এরপর মেয়ে চলে আসবে, তারপর খাওয়া দাওয়ার, এই জন্য আগে আমি স্টার্ট করি ভিডিওটা। সকালবেলায় তোমাদের দেখালাম মাছের ঝোল রান্না করছি, তারপর আর তোমাদের সামনে আসিনি, হচ্ছে কাজ মাছ সারবো, তারপর তোমাদের সামনে আসবো। আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, পার্লারে যাবো এক্ষুনি। মেয়ে আসার পর মেয়েকে হাজব্যান্ডের কাছে রেখে আমি যাব পার্লারে, কারণ হচ্ছে বাড়ি যাচ্ছি। তোমরা হয়তো আমার যারা রেগুলার ব্লগ দেখো, ভিডিও দেখো, তারা জানবে যে আমার বাপের বাড়িতে কীর্তন হয়, মানে 10 দিনের প্রোগ্রাম হয়। 4 দিন হয়ে, মানে 3 দিন, আজকে লাস্ট। হ্যাঁ, আজকে লাস্ট ভাগবত পাঠ। 3 দিন ভাগবত পাঠ হয়ে গেছে, কাল থেকে নাম কীর্তন শুরু। তো কালকে আমি যাচ্ছি বাড়িতে, সকাল সকালই বেরোবো, ওই 9টা সাড়ে 9টা নাগাদ পৌঁছে যাবো। তো প্রথমে শ্বশুর বাড়িতেই যাবো, আর এর জন্য এত তোড়জোড়। সকালে তোমাদের সামনে আসিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, লাগেজ গোছাতে হয়েছে। এই দেখো, ওই যে 2টো ব্যাগ হয়েছে, আর এখানে যেগুলো পরে যাব, এই যে যেগুলো পরে যাব সেগুলো এখানে রেখেছি। এখানে সব কসমেটিক্সের জিনিস আছে, 2টো লাগেজ হয়েছে, আর এখানে সব ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি। ফ্যানটা চালিয়ে দিই। আর হচ্ছে আজকে কি কি রান্না করেছি চলো। আজকে রান্না তোমাদের কি বলবো, অনেক মানে কায়দা কানুন করে রান্না। তার কারণটাকে বলে দিই। আমি যাচ্ছি বাড়িতে, শাশুড়ি আর শ্বশুর মশাই আসছে আমার বাড়িতে কালকে। মানে কি বলবো তোমাদের, এত খারাপ লাগছে যে আমি থাকছি না, ওনারা আসছে। তো আমার টিকিট কাটা আগে হয়েছিল বাপের বাড়িতে যাওয়ার, পরে ঠিক হয়েছে যে শ্বশুর মশাই আর শাশুড়ি মা আমাদের বাড়িতে আসছে। কি কারণে আসছে আমি না থাকাকালীন, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে দেখে নাও হচ্ছে কি কি রান্না করেছি। এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে, মানে দিনের বেলায় খাবো বলে ঠিক ছিল, এই জন্য একবেলা খাবো, এর জন্য মানে কি বলবো, ক্যাপসিকাম আলু একটু গাজর ছিল, এই দিয়ে একটা তরকারি করেছি। টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি আগে। আর এখানে বেগুন ভাজা, আর সামনের বাড়ি জেঠিমা একটু কচু ঘষা দিয়েছে। আর হচ্ছে হাজব্যান্ডকে বলেছিলাম শুধু রাতে রান্না করবো, কারণ কালকে মার হচ্ছে বাবা আসবে। তো ওনারা ধরো কি বলবো, এসে এই 3:30 নাগাদ 4টে নাগাদ চলে আসবে, এসে তো দুপুরে খাওয়া দাওয়া করবে। এখন আমি থাকছি না, কি রান্না করবে, কি খাবে, এর জন্য আমি ধরো চাল টাল সব রেডি করে রেখে যাব কালকে সকালবেলা। হাজব্যান্ড একটু ভাতটা নামিয়ে দেবে, আর আমি মাছের ঝোল করে রাখলাম। যদি জানতাম যে হাজব্যান্ড পুরো গোটা রুই মাছ নিয়ে আসবে, তাহলে আর ডাল করতাম না। তো এই যে 2টো মাথা আর 1 পিস মাছ দিয়ে আজকে দিনের বেলায় খাওয়ার জন্য করেছি এটা। আর এইটা হচ্ছে রাতে আমাদের 3 জনের 3 পিস আলাদা বাটিতে করে বেড়ে রেখেছি। আর এখানে হচ্ছে 4 পিস মাছ আছে আলু দিয়ে। এটা বড় মাইক্রোওভেনের বোলের মধ্যে রেখে দিয়েছে, এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। কালকে খাওয়ার আগে মাইক্রোওভেন একটু গরম করে নেবে, তাহলে ওদের দিনের বেলা খেতে পারবে। তো বুঝতে পেরেছো, একটু আলাদা আলাদা করে রাখলাম, কারণ নাড়াচাড়া করলে না জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, এই জন্য সব আলাদা আলাদা করে সাইড করে রেখেছি। আমাদের দিনের বেলা আর আমাদের রাতের বেলা, আর বাবা মা আর আমার বর খাবে, এর জন্য পুরোপুরি 4 পিস 5 পিস মাছ দিয়ে রেখে গেলাম। সেটা মাইক্রোওভেন আমার হাজব্যান্ড গরম করে নেবে, তাহলেই হয়ে যাবে, তাই না? ভাত নামিয়ে নেবে। তো চলো, এখন অনেক বকবক করে ফেললাম, চলো পার্লার থেকে ঘুরে আসি, বিকেলে আবার বাজারে যাওয়ার আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো পার্লার থেকে তো অনেকক্ষণ আগে চলে এসছে, এখন রেডি হয়ে গেছে, এখন যাব বাজারে। তোমাদের তখন বললাম বাজারে যাব, এই কারণে তোমাদের বলা হয়নি যে আমার কাকার মেয়ে, ওর মেয়ে হয়েছে অনেকদিন আগে, প্রায় 3 মাস হয়ে গেল। যেহেতু প্রথমবার দেখবো, ওর জন্য তো কিছু কিনতেই হয়, তাই না? তো ওর জন্য একটা ড্রেস কিনতে যাব, আর দেখি টুকটাক কিছু কেনাকাটা আছে, যেহেতু কালকে বাড়ি যাচ্ছি, তো এর জন্য কেনাকাটা করব। আর হচ্ছে কি করব, আর রাতে ভাত করতে হবে, বাদ বাকি সব কিছুই আছে, ঠিক আছে? তো চলো বাজার থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, কেমন? চলো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল বেরিয়ে গেছি, এখন বাজে প্রায় 6টা নাগাদ। তো আমি ঘুম থেকে উঠেছি, তখন বাজে 5টা বাজতে 10। তো
তখন উঠে সংসারের যাবতীয় সমস্ত কাজ কমপ্লিট করেছি, যেহেতু এলোঝেলো হয়েছিল, জামা কাপড় কিছু ভেজা ছিল সেগুলো সব শুকিয়েছে, তো সেগুলো ভাঁজ টাজ করে জিনিস জায়গায় রেখে চাল ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো, হাজব্যান্ড ভাতটা নামিয়ে দেবে। তো এখন আমরা ওলা করেছি, ওলা করে যাচ্ছি যখন চিতপুর স্টেশনে। তো দেখো চিতপুর স্টেশনের কাছাকাছি চলেই এসেছি, এই যে চিতপুর স্টেশন তোমরা দেখতে পারবে। তো সব কিছু সংসারের সমস্ত কাজ মাজ গুছিয়ে রেখে তারপর বাইরে থেকে বেরিয়েছি। তো এই যে এখন চলে এসেছি স্টেশনে, আর এখানে দেখো ট্রেনে উঠেও পড়েছি, হাজব্যান্ড আমাদের দিতে এসেছিলো, ও বাড়িতে চলে গেছে, আর এখানে ট্রেনটাও ছেড়ে দিয়েছে, মেয়ের আমি বসেছি। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে কেমন। তো এখন টোটোতে বাড়ি যাচ্ছি, ট্রেন থেকে নামার সময় এত লাগেজ নিয়ে নামা যায়। এই যে এখানে দুটো ব্যাগ, এখানে মেয়ের হাতে, তার মধ্যে কি হয়েছে আমার সাইড ব্যাগটা গেছে ছিঁড়ে, ওটা আবার ব্যাগের মধ্যে পড়েছি ফোন টোন ঢুকিয়ে, কি অবস্থা। অনেক কষ্টে নেমেছি, সবাইকে বললাম আমার লাগেজ আর আমার মেয়েটাকে একটু নামিয়ে দাও, তারপর ঠিক হবে। তো নামিয়ে দিয়েছে, এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে যাবো, তারপর যাবো বাপের বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। আমাদের নতুন ঘর, এর আগে যখন কালী পুজো এসেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে আমাদের ঘরে কাজ হবে, তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো। তো এই যে মানে জানলা লাগানো হয়েছে ঘরের, এই যে এই সব টালি বসানো হয়েছে, এটা ডাইনিং রুম, কিচেনটাও কমপ্লিট হয়ে গেছে। ওলে বাবালে, এবার সুন্দর লাগছে না আগের থেকে। এই যে এই ঘরে এখন ঠাকুর, এই জানলাগুলো সব নতুন লাগানো হয়েছে। আমাদের ব্যালকনিটা দেখাই তোমাদের। হ্যাঁ শোনো, পর্দাটা সরাও তো মা। ওলে বাবালে, ঠাকুরের দরজাটা কি সুন্দর লাগছে না ঘরের, সুন্দর। এটা কার দোল না, তোমার দোল না। তো আমাদের এই পুচকু সোনাটার শরীরটা খারাপ, জ্বর এসেছে না, তো এখন মেয়ে, তো চল বসো 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 শোনো, বসো, ধরো ধরো ধরো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, স্নান করবো, তারপর যাবো বাড়ি। আর এদিকে মাও রেডি হচ্ছে, মা যাচ্ছে আমাদের বাড়িতে কলকাতায়। তো তার কারণটা তোমাদের বলি, সেটা হচ্ছে মারা যাচ্ছে হচ্ছে গয়া, ওই পিণ্ড দান করে না, তো আমার ঠাকুমা শাশুড়ির পিণ্ডটা দান করতে যাবে। তো সেটা আমি আসার টিকিটটা এখানে হয়েছে আগে, তো মায়েদের ঠিক হয়েছে পরে। তো যাই হোক শ্বশুরবাড়ি থেকে বলেছে তুমি চলে আসো, কোনো সমস্যা হবে না, এক রাতের ব্যাপার। তো তো কালকে হচ্ছে মায়েদের ট্রেন চিতপুর থেকে, তো এর জন্যই এরা এসছে। আমি তো রান্নাবান্না সব করে এসেছি, চাল ভিজিয়ে রেখে এসেছি, হাজব্যান্ডের ভাত হয়ে গেছে আলু সেদ্ধ দিয়ে। তো যাবে, খাওয়া দাওয়া করবে, রাতে রুটি তরকা নিয়ে আসবে, খেয়ে শুয়ে পড়বে, পরের দিন সকালবেলায় যাবে। হাঁপিয়ে গেছি। তো এখানে এসে যার কাছ থেকে নাইটি রাখে দিদিভাইরা, সেও এসছে, ওনার কাছে একটা কুর্তি রেখেছে। আমি আবার পাশের বাড়ি একটা কাকিমা সেলাই করে, ওনার কাছে গিয়ে আবার সাইড ফিটিংস করতে দিয়েছে, সেটা তোমার সাথে শেয়ার করা হলো না। আর আমাদের ওপরে চলো, ছাদে চলো, তোমাদের ইয়েটা দেখাই, ফুল গাছগুলো দেখাই। ছাদের ফুলগুলো দেখো সব মরে গেছে। কিছুদিন আগে দাদা ছবি পাঠিয়েছিল, কত সুন্দর সব ফুল ছিল, এই দেখো কি সুন্দর ছিল সব, দেখেছো? দাঁড়াও, কি সুন্দর লাগছিল, সব গাছগুলো মরে গেছে। এগুলো শীতের ফুল না, এর জন্য একটু গরম পড়লেই ইয়ে হয়ে যায়। তো চলো নিচে যাব, স্নান করবো, খাবো, তারপর আবার বাড়ির জন্য বেরোবো, ঠিক আছে? চলো। হ্যাঁ যে বাবা পুরো রেডি হয়ে গেছে, যাও। বৌমা বাড়িতে নেই, বৌমা বাড়িতে নেই, ঘুরে এসো। এই যে বাবা বলছে বুট পরেছে, না না ভাল লাগছে তো, কিন্তু বাবার পায়ে বড়ই লাগছে। এই যে মার বাবার পুরো রেডি, এই যে বলছি রেডি। কিছুক্ষণ পর আবার আসবা, ঠিক আছে? ফোন করবো। লিপ বাম ব্যারাকপুর ঢুকলে ফোন করে দিও। টাটা। তো বাবা মা চলে গেল, আমি এখানে খেতে বসেছি, খাওয়া দাওয়া করে স্নান করে তারপর তো কখন থেকে ঠিক করছি স্নান করবো। এর সাথে কথা বলছি, ওর সাথে কথা বলছি বলে এখন দেরি হয়ে আছে। মেয়েকে স্নান করে দিয়েছি, এখন আমি স্নান করে তারপর যাবো হচ্ছে ওই বাড়িতে। এই দিদি ভাই, আমি যে টেবিলের উপর পাতার কিনেছি, দেখেছো ওগুলো? ওটা তোমার মাকে দিয়ে পাঠিয়ে দেবো। ওটা খাতে খাতে ঢুকে যাবে তো? ঢুকবে না, ঢুকবে না, আমাদের টেবিলে ভালো লাগছে না। আমি বলে এসেছি, যেটা সামনে রাখলাম, মায়ের সাথে পাঠিয়ে দিও। কি
কি তো এই যা স্নান করে আসলাম, কত কাণ্ড ঘটেছে, এত খিচিবিচি লেগে গেছে আজকে বাড়িতে, তোমাদের কি বলবো। মা বাবা বেরোবে এর একটা তাড়াহুড়ো আছে। তারপর আমাদের মেজদি ভাই এখন আবার গেল একটু ডাক্তারের কাছে, এর এখন সে তার তাড়াহুড়ো হচ্ছে। আমরা এসছি এই মেয়েকে স্নান করানো, খাওয়ানো, এই করা ওই করা, কত মানে কি বলবো, দাদার একটা বন্ধু তার বউ মেয়ে বা বাচ্চা নিয়ে এসছে প্রথমবার, তার একটা এই করে করে এত খিচিবিচি লেগে গেছে না, তোমাদের কি বলবো। এই ইয়েতে না বাবা মা যে বেরিয়েছে না, দাদা টাকা রেখে গেছে দেওয়ার জন্য, টাকাটা দিতে ভুলে গেছে। সেই দিদিভাই এখন আবার ছুটলো, মানে ট্রেন ঢোকার আগে। এইটুকু বুদ্ধি কারো মাথায় আসেনি যে আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে হাজব্যান্ড দিয়ে দিত, যেহেতু আমাদের বাড়িতে যাচ্ছে। মানে এত মানে কারো মাথায় এইটুকু বুদ্ধি আসেনি। তো যাই হোক, দিদিভাই এখন সকালে খায়ও না কিছু, গ্যাস ছুটেছে, এখন আসবে খাবে। আর আমি এখন স্নান করে আসলাম, মেয়ের তো স্নান হয়েই গেছে। তো এখন যাব হচ্ছে, এখন রেডি হবো, রেডি হয়ে বাড়ি যাব। তো রান্না টান্না করেছে দিদিভাই, খাওয়া দাওয়া করলাম। তো কি বলবো, এখন বাবা মা যাচ্ছে, আমি এই বাড়িতে চলে এসেছি, বাবা মা যাচ্ছে আমার বাড়িতে। খারাপ লাগছে যে যতই হোক, যেটুকু এক কাপ চা করলেও তাকে নিজেকেই করে খেতে হবে। আমি আমার হাজব্যান্ডকে বলেছি রাতে রুটি তরকা নিয়ে আসবে, বাবা মা খাবে, আর কোনো রান্না টান্না কিছু ঝামেলা টামেলা কিছু করো না, ঠিক আছে। ফ্রিজ থেকে বের করে মাছের ঝোলটা গরম করে খেয়ে নিও। তো তোমাদের তো আগে দেখেছি, এটা হচ্ছে আমার রুম, বেডরুম, আর এটা হচ্ছে দিদি ভাইয়ের বেডরুম। আর মেজদা ভাই তো মেজদা তো বিয়ের পরে ওপরেই থাকে। এখন তো আমাদের ওপরের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু থাকার অপেক্ষা। এখন নিচেই সবাই থাকে, ঘরের সমস্যা ছিল বলে তখন মেজদা বিয়ের আগে ওই ঘরটা কমপ্লিট করে তখন মেজদা থাকলো। তো ঠিক আছে, তোমাদের পুরোপুরি ঘুরে দেখালাম, অন্য সময় ভালো করে একবার দেখাবো, ঠিক আছে। তো আমাদের নিচের বাথরুমটাও পরিষ্কার, মানে আমাদের রান্নাঘরটা দেখো যা অবস্থা, আমাদের রান্নাঘরটা ঠিকঠাক করেছে। এই যে এইটা ছিল না, কালো রঙের ছিল, এটা পাল্টিয়েছে, এটা করা হয়েছে, বেশ সুন্দর হয়েছে, এখন দেখতে সুন্দর হচ্ছে, তাই না। বাথরুমটা আমাদের সুন্দর করেছে, এই যে এই দরজাটা চেঞ্জ করেছে, এই যে আমাদের বাথরুমটা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। তো নিচের এই রান্নাঘর আর বাথরুম আর ওপরের হচ্ছে পুরো ঘরগুলো কমপ্লিট করা হয়েছে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। আমরা পরের ভিডিও আমার বাপের বাড়ির কীর্তনের ভিডিও পাবে, ঠিক আছে। তো এখন থেকে আর একটা ভিডিও স্টার্ট করে দেবো আমার বাপের বাড়ির ভিডিওটা। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই বাই।